আজকের ভিডিও শুরু করব ডেটন কোম্পানির 1 টন ক্যাপাসিটির একটা ইলেকট্রিক চেন হোয়েস্ট দিয়ে। ডেটন হচ্ছে আমেরিকান কোম্পানি। তারপর আপনাদেরকে একটা নিউমেটিক চেন হোয়েস্ট আমরা দেখাবো। এটার ক্যাপাসিটি প্রায় 3 টনের মতো। এখানে জিআইএস ব্র্যান্ডের একটা চেন হোয়েস্ট আমাদের কাছে আছে। এটার ক্যাপাসিটিও 1 টন, মেড হচ্ছে সুইজারল্যান্ড। এটা 2 টন ক্যাপাসিটির একটা নিউমেটিক চেন হোয়েস্ট, এটারও মেড হচ্ছে জাপান। আজকের ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ একটা কালেকশন হচ্ছে চেইন কপ্পা বা চেইন ব্লক। তো যাদের চেইন কপ্পা লাগবে তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। লেখা আছে 3 টন এবং এটা একটা জাপানিজ প্রোডাক্ট। এখানে জার্মান মেড আরো 2টা চেইন কপ্পা আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 1.5 টন অর্থাৎ 1.5 টন ক্যাপাসিটির। ইয়ালি ব্র্যান্ডের আরো 2টা চেইন কপ্পা এখানে আমাদের কাছে আছে। এই দুইটাই হচ্ছে 3 টন ক্যাপাসিটির। দুইটাতেই এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এগুলো আমি লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিব। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে জাপানের স্পিড কোম্পানির এই চেইন কপ্পাটা। এটার ক্যাপাসিটি হচ্ছে 2 টন। এর নাম ওসাকা ফুটাবা জাপান। এটার ক্যাপাসিটি হচ্ছে 1 টন। এখানে খুব ইন্টারেস্টিং একটা জার্মান মেড চেইন কপ্পা আমাদের কাছে আছে। এটার পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আজকের ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ কালেকশন হচ্ছে জাপানের এই লেদ মেশিনটা। এটা 4 ফিটের একটা লেদ মেশিন। এখানে হিতাচি কোম্পানির একটা অয়েল ফ্রি এয়ার কম্প্রেসর আছে প্রিমিয়াম কোয়ালিটির। 2টা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে, খুবই পাওয়ারফুল। এখানে 1 টন ক্যাপাসিটির 220 ভোল্টের একটা উইঞ্চ আমাদের কাছে আছে। এখানে একটা হাই টেম্পারড ব্লেড আমাদের কাছে আছে। এটা দিয়ে আপনারা দা, ছুরি ইত্যাদি ইত্যাদি যে কোনো জিনিস বানাইতে পারবেন। আজকের ভিডিওতে গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিলের অনেক বড় একটা কালেকশন আছে। সবগুলো মেশিন জাপানিজ। 23 mm ক্যাপাসিটির একটা গাছ ড্রিল। এটা হচ্ছে 19 mm ক্যাপাসিটির একটা বেঞ্চ ড্রিল। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা বেঞ্চ ড্রিল 13 mm ক্যাপাসিটির। এখানে 300 কেজি ক্যাপাসিটির আরেকটা ইলেকট্রিক মিনি উইঞ্চ আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং তারপর কল দিতে পারবেন। আজকের ভিডিও শুরু করব ডেটন কোম্পানির 1 টন ক্যাপাসিটির একটা ইলেকট্রিক চেন হোয়েস্ট দিয়ে। ডেটন হচ্ছে আমেরিকান কোম্পানি। আমি একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই, যদিও খুব একটা স্পষ্ট না। এটা 223 ফেস এবং 443 ফেস আপনারা চালাইতে পারবেন। সিঙ্গেল ফেসে এটা চলবে না। এখানে আরেকটা নেমপ্লেট আছে, প্রয়োজন পড়লে এটাও দেখে নিতে পারবেন। আর এইদিকে লেখা আছে 1 টন 1000 কেজি এটার লোড ক্যাপাসিটি। এইদিকেও ডেটন আছে। আর এটার যে চেনটা আনুমানিক 15-20 ফিটের মতো লম্বা আছে, মানে সিঙ্গেল চেন। অর্থাৎ এটা আপনারা যেখানে ঝুলাবেন এটা থেকে অন্তত 20 ফিট নিচ থেকে আপনারা যে কোনো 1 টন ক্যাপাসিটির মালামাল তুলতে পারবেন। আর যেহেতু ইউএসের জিনিস, পাওয়ার কেবল থেকে শুরু করে রিমোট সবই খুবই হেভি। এটা হচ্ছে পাওয়ার কেবল 3 ফেস, এদিক থেকে আপনারা ইনপুট দিবেন। আর এটা হচ্ছে রিমোটের কেবলটা অন্তত 15 ফিটের মতো লম্বা আছে, 12 থেকে 15 ফিট। এটা আপনারা 10-15 ফিট দূর থেকে খুব ইজিলি অপারেট করতে পারবেন, ডাউন অ্যান্ড আপ। তো যাদের কাছে 3 ফেজ 440 লাইন আছে তারা অসাধারণ এই 1 টন ক্যাপাসিটির উইন্সটা বা চেইন হোয়েস্টটা দেখতে পারেন। এটার পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়াম, এই জন্য অন্য চেন হোয়েস্টের চেয়ে এটার ওজন তুলনামূলক কম। অর্থাৎ এটা লোহার বডি হলে প্রায় 70-75 কেজি ওজন হয়। আর এটা যেহেতু অ্যালুমিনিয়ামের পুরোটা, এই জন্য এটা অ্যারাউন্ড 50 কেজির মতো ওজন। তারপর আপনাদেরকে একটা নিউমেটিক চেন হোয়েস্ট আমরা দেখাবো। এটার ক্যাপাসিটি প্রায় 3 টনের মতো। 3 টনের চেয়ে একটু কম আমি দেখাই। এই জায়গায় ক্যাপাসিটি লেখা আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। এটার নাম হচ্ছে এয়ার হোয়েস্ট। ক্যাপাসিটি হচ্ছে 2.8 টন অর্থাৎ 2800 কেজি এটার ক্যাপাসিটি। এই জায়গায় মেড ইন জাপান লেখা ছিল, এটা মুছে গেছে। আরও 1-2 জায়গায় সম্ভবত মেড ইন জাপান লেখা আছে, আপনাদেরকে দেখাই দিব। মানে এটা 2800 কেজি ক্যাপাসিটিও হলো আপনারা চাইলে অন্তত 3.5 টনও তুলতে পারবেন এটা দিয়ে, সেই গ্যারান্টি আমরা দিয়ে দিব। লেফট আপ অ্যান্ড ডাউন সুইচ হচ্ছে এটা। এটার দুই পাশে আসলে রশি লাগানো থাকে যেন দূর থেকে বা নিচ থেকে এটা করা যায়, অপারেট করা যায়। এটার অরিজিনাল আপনারা চাইলে যে কোনো রশি এখান থেকে বেঁধে এদিকে একদিকে টান দিলে আপ হবে এবং আরেক দিকে টান দিলে ডাউন হবে, এভাবে ইউজ করে। এই জায়গায় সেম নেম প্লেট আছে, এয়ার হোয়েস্ট 2800 কেজি ক্যাপাসিটি এবং এখানে খুব ছোটো করে মেড ইন জাপান লেখা আছে। এবং এটার যে অতিরিক্ত চেইনগুলো এখানে হচ্ছে জমা হয়। কত ফিটের মতো চেইন আছে আমি জানি না, তবে আনুমানিক 15-20 ফিট চেইন মিনিমাম হবে। যারা অত্যন্ত হেভি একটা চেন হোয়েস্ট খুঁজতেছেন রিজনেবল প্রাইসে, তারা এটা দেখতে পারেন। রিজনেবল বলতে ইলেকট্রিক
চেন হোয়েস্টের চেয়ে নিউমেটিক চেন হোয়েস্টের প্রাইস তুলনামূলক কম, অর্থাৎ এইটার 1 টনের যা দাম, এই 1 টনের দাম দিয়ে আপনারা 3 টনের নিউমেটিক চেন হোয়েস্ট পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাদের কাছে হেভি কম্প্রেসর থাকতে হবে। হেভি বলতে বড় সিলিন্ডারের কম্প্রেসর, কারণ এগুলো প্রচুর এয়ার কনজামশন করে। আপনার কাছে মানে 100 লিটার 200 লিটারের কম্প্রেসর থাকলে এটা সর্বোচ্চ 2 মিনিট চালাইতে পারবেন, এর বেশি এটা চলবে না। এখানে জিআইএস ব্র্যান্ডের একটা চেন হোয়েস্ট আমাদের কাছে আছে। এটার ক্যাপাসিটিও 1 টন, মেড হচ্ছে সুইজারল্যান্ড। এখানে এই যে লেখা আছে মেড ইন সুইজারল্যান্ড। এটাও হচ্ছে 440 ভোল্টেজে চলবে। এই যে এখানে লেখা আছে 380 ভোল্ট 3 ফেজ। অবশ্যই এটার রিমোটটার অবস্থা খুব একটা ভালো না। এই হচ্ছে রিমোট, তবে অবশ্যই সচল থাকবে। এই হচ্ছে পাওয়ার কেবল। রিমোট চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা চাইলে এর চেয়ে ভালো রিমোট আমরা দিয়ে দিব। বিভিন্ন রকমের রিমোট পাওয়া যায়। আর এই যে এখানে লেখা আছে 1000 কেজি ক্যাপাসিটি, আপনারা 1 টন এটা দিয়ে তুলতে পারবেন। এটার পাওয়ার কেবলটা হচ্ছে এটা। পাওয়ার কেবলটা খুব একটা ভালো কন্ডিশনে নাই, তবে পাওয়ার কেবল চেঞ্জও করে নেওয়া যাবে, এটা কোনো বড় বিষয় না। আর এইটাও পুরাটা অ্যালুমিনিয়াম বডি, ব্র্যান্ডের নাম হচ্ছে জিআইএস। তারপর এখানে আরও 2টা নিউমেটিক চেন হোয়েস্ট আমাদের কাছে আছে। এটা 2 টন ক্যাপাসিটির একটা নিউমেটিক চেন হোয়েস্ট। এটারও মেড হচ্ছে জাপান। এই যে এখানে স্পষ্ট লেখা আছে মেড ইন জাপান, 2000 কেজি বা 4400 পাউন্ড ক্যাপাসিটি। এয়ার প্রেশারও লেখা আছে 4 থেকে 6 কেজি বা 57 থেকে 85 PSI এর মতো। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং একদম সচল। জাস্ট এখানে কম্প্রেসরের লাইন ইনপুট দিয়ে এটা দিয়ে হচ্ছে আপ অ্যান্ড ডাউন করা যায়। এইটার মধ্যেই আরেকটা আমাদের কাছে আছে, ওইটার ক্যাপাসিটি হচ্ছে 1 টন। এইটা মানে ওইটার ছোট ভাই, একই কোম্পানি, এখানে 1 টন ক্যাপাসিটি লেখা আছে। আর যত নিউমেটিক জিনিস আছে এগুলো এরকমই 60 থেকে 110 PSI এর ভিতরে প্রেসারে চলে। এখানে এটাতেও মেড ইন জাপান লেখা, তবে 2 টনটার ক্যাপাসিটি এটার চেয়ে একটু বেটার। তো এই ধরনের এয়ার অপারেটেড নিউমেটিক চেন হোয়েস্ট যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আজকের ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ একটা কালেকশন হচ্ছে চেইন কপ্পা বা চেইন ব্লক। তো যাদের চেইন কপ্পা লাগবে তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখান থেকে। আমি একেবারে প্রথমে আপনাদেরকে জাপানিজ একটা চেইন কপ্পা দেখাবো, 3 টন ক্যাপাসিটির, লেখা আছে 3 টন, এবং এটা একটা জাপানিজ প্রোডাক্ট। চেইনটা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আমার মতে। এটা এই যে এখানে ডাবল পুলি লাগানো আছে, এগুলো সিঙ্গেল চেইনেরও হয়। 3 টনের এটা আপনারা দেখতে পারেন, অথবা এখানে 3 টনের আরেকটা চেইন কপ্পা আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে জার্মানি, ইয়ালি ব্র্যান্ডের, খুবই নামকরা কোম্পানি। এই হচ্ছে এটার চেইন। এগুলোর চেইন অনেক মোটা থাকে। এটা সিঙ্গেল চেইনের, এটা অন্তত 12 থেকে 15 ফিট লম্বা সিঙ্গেল চেইন আছে এটাতে। তারপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে 1.5 টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা। এটা আবার চেইন টাইপ, মেড লেখা আছে কোরিয়া। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, রংটা উঠে গেছে। আর এখানে জার্মান মেড আরও 2টা চেইন কপ্পা আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 1.5 টন অর্থাৎ 1.5 টন ক্যাপাসিটির। এগুলো লিভার টাইপ চেইন কপ্পা, আর এগুলোর চেইন খুব বেশি লম্বা না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে কোটা লাগানো, এবং উপরের দিকে যদি যাই তাহলে সর্বোচ্চ 6 ফিটের মতো চেইন এগুলোতে লাগানো আছে এই 2টাতেই। আর এগুলো 1.5 টন করে ক্যাপাসিটি। আর ইয়ালি ব্র্যান্ডের আরও 2টা চেইন কপ্পা এখানে আমাদের কাছে আছে। এই 2টাই হচ্ছে 3 টন ক্যাপাসিটির, এবং 2টাতেই এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এগুলো আমি লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিব, অর্থাৎ আমার কাছ থেকে কেনার পর পর্যন্ত 10 বছর পরেও নষ্ট হয়ে গেলে আমাকে রিটার্ন করতে পারবেন। আমি প্রয়োজনে মেমোতে এরকম গ্যারান্টি দিয়ে দিব। এই হচ্ছে এগুলোর চেইন। হালকা জং আসছে, জং আসেই আসলে, তবে এগুলো কিছুটা মানে নতুন অবস্থায় গ্যালভানাইজ থাকে। অনেক দিন ইউজ হলে এরপর আস্তে আস্তে জং আসা শুরু হয়। আর রেগুলার ইউজ হলে চেনগুলো পরিষ্কার হয়ে যায়। আমরা হয়তো এখানে ঝুলানো আছে অনেক দিন যাবত, এই জন্য এই অবস্থা। তো 2 টন ক্যাপাসিটির জার্মানির এই চেন কপ্পাগুলো আপনারা দেখতে পারেন, 3 টন ক্যাপাসিটির। তারপরে এখানে একটা ছোট চেন কপ্পা আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 750 কেজি। এতে কোনো মেড টেড লেখা নাই, অথবা এমনও হতে পারে যে এই জায়গায় মেড লেখা ছিল কিন্তু লেখা মুছে গেছে, এরকম কিছু একটা হইতে পারে। যাদের ছোট চেন কপ্পা দরকার তারা এটা দেখতে পারেন। তারপর এখানে একটা চেন কপ্পা আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার। এইটা নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই। লেখা আছে হর্স ব্র্যান্ড এবং ক্যাপাসিটি লেখা আছে 1 টন। এটা একটা স্পেয়ার চেন কপ্পা। এটার নেম প্লেটে
এটার নেম প্লেটে জার্মানি লেখা আছে, তবে আমার কাছে মনে হয় এই চেন কপ্পাটা চাইনিজ বলে যে বিল্ড কোয়ালিটি খুব খারাপ তা না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে এটা একটা চাইনিজ চেন কপ্পা, মানে জাপানিজ প্রোডাক্টকে কপি করছে এরকম একটা ব্যাপার আর কি, জার্মানির প্রোডাক্টকে। তবে এটা একদম স্পেয়ার, ক্যাপাসিটি হচ্ছে 1 টন ক্যাপাসিটি হিসাবে এই চেন কপ্পাটার বডি অনেক বড়। তারপর আপনারা এই চেন কপ্পাটা দেখতে পারেন 3 টন ক্যাপাসিটির, এটার মেড হচ্ছে কোরিয়া, যেখানে মেড ইন কোরিয়া লেখা আছে। এটাও মানে লিভার ব্লক অর্থাৎ চেইন টাইপ না, এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আর এটা হচ্ছে 1.5 টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা। এটাতে স্পষ্ট করে মেড লেখা নাই, পুরো নেম প্লেটটা চাইনিজ ভাষায় লেখা, হয় মেড ইন চায়না হবে আর না হয় মেড ইন তাইওয়ান হইতে পারে। মেড চায়না না তাইওয়ান এটা বোঝার জন্য এই এটাকে আসলে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করার পর যে ব্র্যান্ডের নাম থাকবে সেই ব্র্যান্ডের নাম অনুযায়ী খুঁজলে কোন দেশের মেড ওটা বের করা যাবে। এখানে একটা চেন কপ্পা আমাদের কাছে আছে, এটা একটা জাপানিজ চেন কপ্পা। এই জায়গায় মেড ইন জাপান লেখা ছিল, এটা আসলে স্পষ্ট। 3.2 টন অর্থাৎ 3200 কেজি ক্যাপাসিটির লিভার টাইপের চেন কপ্পাটা আপনারা দেখতে পারেন। এটাতে আমরা একটা বড় চেন হুইস্ট ঝুলাই রাখছি, যেটা আপনাদেরকে একটু আগে দেখাইছি। তারপরে আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে জাপানের স্পিড কোম্পানির এই চেন কপ্পাটা। এটার ক্যাপাসিটি হচ্ছে 2 টন, ব্র্যান্ডের নাম হচ্ছে ফুটাবা। এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমি এটাতে আপনাদেরকে দেখাই। এই দুইটা সেম কোম্পানি, আর স্পিড যেটাতে লেখা থাকে এটা আসলে হচ্ছে ওদের ট্রেডমার্ক। এই যেখানে লেখা আছে ট্রেডমার্ক হাই ক্লাস, ট্রেডমার্ক স্পিড, এবং এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ওসাকা ফুটাবা জাপান। এটার ক্যাপাসিটি হচ্ছে 1 টন, এবং এই চেন কপ্পাগুলোর পিছনে মেড ইন জাপান লেখা থাকে। এই যে এখানে পাঞ্চ করে মেড ইন জাপান লেখা আছে, এবং একটা জাপানিজ নেম প্লেটও আছে, এটাতে কী লিখছে আমি জানি না। কন্ডিশন মানে ব্যবহৃত জিনিস হিসাবে যথেষ্ট ভালো কন্ডিশন, এবং এটা লিভার টাইপ না, এটা চেন টাইপ চেন কপ্পা, মানে চেইনে টেনে আপনারা ইয়ে করতে পারবেন। আর এটার যেই কোটার সাইড অর্থাৎ যেটাতে মাল ঝুলাবে, এটা অন্তত 12-14 ফিট নিচ থেকে মাল তুলতে পারবেন, মানে সিঙ্গেল চেনটা 12-14 ফিট। আর যেটা মানে টানার চেন, যেটা লিভারকে ইয়েকে ঘুরায়, গিয়ারকে ঘুরায়, এই চেনটা অনেক লম্বা, এটা আরও বেশি হবে, 20 ফিট না, এটা কমপক্ষে দুইটা মিলে 30-35 ফিট, 30 ফিট মিনিমাম লম্বা হবে এই টানার চেনটা। এটা আপনারা দেখতে পারেন 1 টন ক্যাপাসিটির। আর এটার সাথে হচ্ছে ইয়ে আছে, কি বলে এটার নামটা আমি ভুলে গেছি, মানে চ্যানেলে দিয়ে যেটা চালায় আর কি। এইটা আর উপরেরটা আসলে একটা সেট, এইটা আর এই 1 টনের চেন কপ্পাটা একটা সেট। আপনাদের কারো যদি এই পুলিটা লাগে তাহলে আপনারা এটা সহ নিতে পারবেন, আর এটা যদি ছাড়াও নিতে চান কোনো সমস্যা না, নিতে পারবেন 1 টন ক্যাপাসিটির। এগুলো চ্যানেল বানিয়ে নিলে মানে 1 টন পরিমাণ মাল ঝুলিয়ে আপনারা আগে পিছে করতে পারবেন, যদি আপনার ওরকম স্ট্রাকচার থাকে আর কি। এই জিনিসটাও একই কোম্পানির, ঠিক আছে, এটাও ফুটাবা কোম্পানির, এই একই কোম্পানির চেন কপ্পা। এটা 2 টন ক্যাপাসিটির, স্পিড হচ্ছে তাদের ট্রেডমার্ক, ফ্যানটা ঘুরে দিই। আর ওসাকা ফুটাবা জাপান এখানে লেখা আছে, এবং এটার পিছনেও খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। এটার কন্ডিশন আরও ফ্রেশ, এবং এটার সাথেও হচ্ছে ওই পুলি আছে বড়, এই পুলিটা একেবারে স্পেয়ারের মতো কন্ডিশন। দেখেন এই যে স্পিড এবং 2 টন, সেম লেখা ওসাকা ফুটাবা জাপান। তো এইগুলো আপনারা যে চ্যানেল করে নিলে চ্যানেলের উপর দিয়ে 2 টন পরিমাণ মালামাল আপনারা ইয়ে করতে পারবেন, মানে মুভ করতে পারবেন আর কি। নামটা আসলে মনে পড়তেছে না এই মুহূর্তে। আর এইটা ছাড়াও যদি আপনারা কেউ এই চেন কপ্পা, শুধু চেন কপ্পা নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, জাপানে অনেক চেন কপ্পার ব্র্যান্ড আছে, তার মধ্যে সবচেয়ে হায়ার কোয়ালিটির এবং এক্সপেন্সিভ চেন কপ্পা বানায় এই কোম্পানি। আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিন। জাপানের টপ 10 যদি 10টা মানে ভালো চেন কপ্পার ব্র্যান্ডের লিস্টে আপনি আনেন, তাহলে এটা অন্তত 1-2 এর মধ্যে থাকবে আমার ধারণা। মানে এটা অনেক ভালো একটা ব্র্যান্ড চেন কপ্পার জগতে। তো এটা 2 টনের 2টা আমাদের কাছে আছে, এটা একটা আর এটার সাথে যে ট্রলি, আচ্ছা ট্রলি বলে এটারে, হ্যাঁ, চেইন ব্লক ট্রলি। এই ট্রলি সহ নিতে পারবেন, ট্রলি ছাড়াও নিতে পারবেন। এরপরে এখানে খুব ইন্টারেস্টিং একটা জার্মান মেড চেইন কপ্পা আমাদের কাছে আছে। এটার পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, হার্ড অ্যালুমিনিয়াম। এই জায়গায় ক্যাপাসিটি লেখা আছে 3 টন, এবং জার্মানির
সবচেয়ে বিখ্যাত কোম্পানি ইয়ালি কোম্পানির একটা চেন কপ্পা। এটার লিভারেও লেখা থাকবে নিশ্চয়ই, এই যে দেখেন এখানে ইয়ালি লেখা আছে। এটা লিভার টাইপ চেন কপ্পা, ঠিক আছে, চেন টাইপ না। আর এটার চেনও খুব বেশি লম্বা না, ধরেন সর্বোচ্চ 8 ফিটের মতো সিঙ্গেল চেন আপনারা পাবেন। অর্থাৎ এটা যেখানে ঝুলাবেন সেই ঝুলানোর জায়গা থেকে নিচে 8 ফিট পর্যন্ত নিচে গিয়ে আপনারা উপরে মালামাল তুলতে পারবেন। এটা কোনো ফ্যাক্টর না। যদি এমন হয়, আরেকটা বিষয় আছে, এটা যদি খুব বেশি উপরে তোলেন তখন তো লিভার ইয়ে করতে পারবেন না। সুতরাং লিভার টাইপ চেন কপ্পার চেনগুলো শর্টই থাকে সাধারণত। আর যেগুলো চেন টাইপ এগুলোর উপরে ঝুলিয়ে হচ্ছে চেন নিচে থেকে ইয়ে করা যায়, অপারেট করা যায়। এটা 2 টন ক্যাপাসিটির একটা চেন কপ্পা, কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। এটাতেও কোনো মেড লেখা নাই, তবে আর বলতেছি না মেড চায়না হোক, তাইওয়ান হোক, যেই দেশই হোক। আর যেহেতু মেড লেখা নাই, আমি আন্তাজে কোনো দেশের নাম দাবি করব না, কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো, আপনারা দেখলে বুঝবেন। ক্যাপাসিটি 2 টন লিখছে তারা। এটা একটা লিভার টাইপ চেন কপ্পা। আর এটা হচ্ছে 3 টন ক্যাপাসিটির একটা লিভার চেন কপ্পা আর কি। এটার মেড হচ্ছে তাইওয়ান মেড প্রোডাক্ট, অলমোস্ট মানে জাপানিজ মেড প্রোডাক্টের মতোই হেভি হয়। এটাও তার ব্যতিক্রম না, জিনিসটার ডিজাইন অনেকটাই জাপানিজ জিনিসের মতো। আমি ভেবেছিলাম ওইটা জাপান মেড হবে, কিন্তু এখানে মেড মানে তাইওয়ান লেখা, লিভার ওয়েস্ট টাইগার ব্র্যান্ডের। আবার খুব সম্ভবত টাইগার জাপানের ব্র্যান্ড, এমনও হইতে পারে। আপনারা মানে চেন কপ্পারের টাইগার ব্র্যান্ডটা কোন দেশের এটা ইন্টারনেটে চাইলে দেখে নিতে পারবেন। 3 টন ক্যাপাসিটি। এই হচ্ছে হ্যান্ডেল, একদম সচল আছে। প্রত্যেকটা চেন কপ্পার লোড গ্যারান্টি আমরা দিব। এটাও 3 টন ক্যাপাসিটির একটা লিভার ব্লক। এইটার মেড হচ্ছে কোরিয়া, এই যেখানে লেখা আছে মেড ইন কোরিয়া, ব্র্যান্ডের নামও লেখা আছে ডাইসাই মেশিন কোম্পানি লিমিটেড। তো এই ছিল আমাদের চেন কপ্পার পুরো কালেকশন। এগুলোর বাইরেও আমাদের কাছে আরও বেশ কিছু চেন কপ্পা আছে। আর আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করছেন, আমার কাছে চাইনিজ লো কোয়ালিটির বা কম প্রাইসের চেন কপ্পা নাই, আমরা রাখি না সাধারণত, নাই বলতে রাখি না। এখানে ধরেন নর্মালি একটা 3 টনের চেন কপ্পা যেটা 3000 টাকায় পাওয়া যায়, আমরা জার্মানিটা হলে 9000 টাকা বিক্রি করি, মানে 3 গুণ বেশি দাম। সুতরাং প্রাইসের ব্যাপারে যারা কনসিডার করবেন তারা চাইনিজ জিনিস নিতে হবে। আর যারা বেস্ট কোয়ালিটির জাপান জার্মানি জিনিস নেবেন তারা প্রাইসের দিকে তাকানো যাবে না। তো চেন কপ্পার যে কোনো ক্যাপাসিটির চেন কপ্পা লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ কালেকশন হচ্ছে জাপানের এই লেদ মেশিনটা। এটা 4 ফিটের একটা লেদ মেশিন, জাপানের টাটিয়া কোম্পানির। এটা লেদ মেশিনের জগতে বেশ নাম করা কোম্পানি, এখনও তারা লেদ মেশিন বানায়। এটা যদিও পুরনো মডেল, মানে ওরা অনেক লেটেস্ট লেদ মেশিন বানায়। আপনারা চাইলে ব্র্যান্ডের নাম লিখে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবেন। লম্বায় আছে 4 ফিট, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটার ভিতরে 3 ফেজ একটা মোটর লাগানো আছে মিৎসুবিশি কোম্পানির। আর এখানে যে চাকটা লাগানো আছে এটা 5 ইঞ্চি একটা চাক এবং বোরিং সম্ভবত 1 ইঞ্চি। এই লেদ মেশিনগুলো যারা একটু সূক্ষ্ম কাজ করেন, ছোটোখাটো কাজ করেন, তারা নিতে পারবেন। আর যে 3 ফেজ মোটর, কেউ যদি মনে করেন যে 3 ফেজ মোটর করে এটা সিঙ্গেল ফেজ মোটর লাগাবেন, তা আপনারা লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই লেদ মেশিনের ব্যাপারে যারা আগ্রহী তারা স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে হিতাচি কোম্পানির একটা অয়েল ফ্রি এয়ার কম্প্রেসর আছে প্রিমিয়াম কোয়ালিটির। এটার সিলিন্ডারের ক্যাপাসিটি হচ্ছে 125 লিটার। আর মোটরটা হচ্ছে 5 গোড়া একটা মোটরটা অরিজিনাল হিতাচির। এটার মূল স্পেশালিটি হলো এটা অয়েল ফ্রি কম্প্রেসর এবং এটাতে কোনো তেল মোবিল টোবিল কিছুই দেওয়া লাগে না। আপনারা খেয়াল করবেন অন্যান্য কম্প্রেসরের যেই পিস্টন থাকে এখানে মোবিল বা লুব্রিকেন্টস দেওয়া লাগে, এটা কোনো রকম লুব্রিকেন্টস ছাড়াই চলে। 2 হেডের একটা কম্প্রেসর। এগুলো হচ্ছে এয়ার ফিল্টার, অর্থাৎ এদিক দিয়ে বাতাস সাক করবে এবং এটাকে পিওর করে তারপর ইয়েতে পৌঁছায় দিবে, মানে সিলিন্ডারে পৌঁছায় দিবে। তো এটা অবশ্যই 3 ফেজের একটা কম্প্রেসর। আমি একটু চেষ্টা করি আপনাদেরকে মোটরের নেম প্লেটটা দেখানোর জন্য। এখান থেকে দেখানো যাচ্ছে না, তবে কেউ যদি এটার ব্যাপারে আগ্রহী থাকেন তাহলে আমি প্রয়োজনে ছবি তুলে, মানে মোটরের নেম প্লেটের ছবি সহ আরও যে জায়গায় নেম প্লেট আছে, এখানে একটা নেম প্লেট আছে, সব জায়গার নেম প্লেটের ছবি আপনাদেরকে দিয়ে দিব। তো এই কম্প্রেসরটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটার দাম হচ্ছে 80,000 টাকা। 2টা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে, খুবই পাওয়ারফুল এবং খুবই ওয়েটি, খুবই ভারী আর কি।
এক একটার ওজন আছে 26 কেজি 500 গ্রাম করে। এবং এই লাইটগুলো এ টু জেড হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, গ্লাস বাদে আর কি। তো এই লাইট দুইটা আমাদের কাছ থেকে আপনারা 20,000 টাকায় নিতে পারবেন। হ্যালোজেন কি জানি, হ্যালোজেন না, সোডিয়াম লাইট বলে এগুলারে। এইটা পাওয়ার দেওয়ার পরে সম্পূর্ণ আলো আসতে অন্তত 4-5 মিনিটের মতো সময় লাগে, আপনারা জানেন। সোডিয়াম লাইট পাওয়ার দেওয়ার সাথে সাথেই মানে একেবারে জ্বলে উঠতে পারে না। তো যাদের অত্যন্ত হেভি হচ্ছে লাগে আর সোডিয়াম লাইট লাগে, তারা এই দুইটা দেখতে পারেন। একটা তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখি, এই লাইট দুইটা যদি আমরা ভেঙে বিক্রি করি, যেই পরিমাণে অ্যালুমিনিয়াম আছে, তাও 10-12 হাজার টাকার মতো ভাঙারি হিসেবে দাম আসবে। তো যারা নিতে চান তাদেরকে আমরা আরও 2,000 টাকা ডিসকাউন্টে 18,000 টাকা এই লাইট দুইটা দিয়ে দিব। এখানে 1 টন ক্যাপাসিটির 220 ভোল্টের একটা উইঞ্চ আমাদের কাছে আছে, একদম সচল। এটা যে চালাইছে এটার ভিডিও পর্যন্ত আমাদের কাছে আছে। এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে আপ। এখানে আপনারা 1 টন পর্যন্ত এটা দিয়ে মালামাল তুলতে পারবেন, একদম সচল আছে। 220 ভোল্টেরও আছে, কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে একটা হাই টেম্পারড ব্লেড আমাদের কাছে আছে, এটা দিয়ে আপনারা দা, ছুরি ইত্যাদি ইত্যাদি যে কোনো জিনিস বানাইতে পারবেন। এটা আনুমানিক মোটাই হবে আমার মনে হয় 18 থেকে 20 mm এর মতো, না 1 ইঞ্চি হবে না, 25 mm হবে না, এটা আনুমানিক 20 ইঞ্চির মতো, 20 mm এর মতো মোটা হবে। আর জিনিসটা বেশ ভারী, এটা মাপা হয় নাই, কিন্তু আমার মনে হয় 4-5 কেজির মতো ওজন হতে পারে। এটা দিয়ে আপনারা ছুরি, তারপর চাপাতি, কোবা ইত্যাদি ইত্যাদি বানাইতে পারবেন কামারের কাছে নিয়ে। এরকম আরও বেশ কিছু ব্লেড আমাদের কাছে আছে, কারো যদি 1-এর অধিকও লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, অর্থাৎ 2-4 পিস লাগলেও নিতে পারবেন। প্রতি পিসের দাম হচ্ছে 1,000 টাকা। আজকের ভিডিওতে গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিলের অনেক বড় একটা কালেকশন আছে। সবগুলো মেশিন জাপানিজ, চাইনিজ কোনো মেশিন আমাদের কাছে নাই বা আমরা বিক্রি করি না। এটা হচ্ছে সবার বড় ভাই, 23 mm ক্যাপাসিটির একটা গাছ ড্রিল, এটা জাপানিজ। নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাইতে পারছি না, তবে এই রঙের নিচে এই ব্র্যান্ডের নাম লেখা ছিল নাকানি। নাকানি খুবই নামকরা কোম্পানি জাপানের। হ্যাঁ, ক্যাপাসিটি 23 mm আপনারা দেখতে পাচ্ছেন, বেঞ্চ ড্রিল লেখা। এই যে ব্র্যান্ডের ট্রেডমার্ক হচ্ছে এটা, নাকানি স্টিল ওয়ার্কস। আর মোটরটা হচ্ছে 0.4 কিলোওয়াট, অর্থাৎ এটা 6 পুলির মোটর, মানে হাফ গোড়ার চেয়ে একটু বেশি আছে মোটর। আপনারা অনেকেই গাছ ড্রিলের ব্যাপারে ফোন দিয়েই প্রথমে জিজ্ঞাসা করেন যে কয় ঘোড়া মোটর। চাইনিজ 2 ঘোড়া মোটর যেটুকু ড্রিল করতে পারবে না, এই হাফ ঘোড়া মোটর তার চেয়ে বেশি ড্রিল করতে পারবে। সুতরাং কয় ঘোড়া মোটর এটার পিছনে দৌড়ায় লাভ নাই, ক্যাপাসিটি নিয়ে দৌড়ান, মানে মেশিনের ক্যাপাসিটি কত এবং আসলেই সে অতটুকু ড্রিল করতে পারবে কিনা। চাইনিজ 23 mm মেশিন 15 mm ড্রিল করতে গেলে মোটর দাঁড়ায় যায়, মানে ঘুরে না। আর এটা 23 mm মেশিন আমরা গ্যারান্টি দিয়ে 25 mm ড্রিল করে আপনাদেরকে দেখাই দিব। তবে অবশ্যই এটা 3 ফেজ মোটর, যেহেতু সিঙ্গেল ফেসে আপনারা চালাইতে পারবেন না। যাদের কাছে 440 ভোল্ট আছে শুধুমাত্র তারা এই মেশিনটা দেখতে পারেন, একদম সচল আছে। আমরা ড্রিল বিট লাগিয়ে প্রয়োজনে ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। এটাতে চাকও লাগাইতে পারবেন, মানে এই যে এরকম চাক লাগাইতে পারবেন, আবার ওই যে ট্যাপার ড্রিল বিট সরাসরিও লাগায় আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 19 mm ক্যাপাসিটির একটা বেঞ্চ ড্রিল, 220 ভোল্টের। এই মেশিনটা 220 ভোল্টের আছে, এটা আপনারা সিঙ্গেল পিসে সরাসরি চালাইতে পারবেন। ক্যাপাসিটি হচ্ছে 19 mm। এটা আমরা মানে মার্কার দিয়ে যদিও আমরা লিখছি, বাট আমাদের মন করা লেখা না, এখানে লেখা আছে ক্যাপাসিটি 19 mm, 220 ভোল্ট। এই যে ব্র্যান্ডের নামটা এই জায়গায় লেখা আছে, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, ঝাপসা দেখা যাচ্ছে। নাকানি আয়রন ওয়ার্কস এই জায়গায় লেখা আছে, আমি প্রয়োজনে নেম প্লেট দিয়ে দিব। হ্যাঁ, নেম প্লেটের ছবি দিয়ে দিব। 220 ভোল্ট এটা দেখতে পারেন। এটা তো সরাসরি ট্যাপার বিট এবং চাক লাগিয়ে ড্রিল করা যায়। আর এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা বেঞ্চ ড্রিল, 13 mm ক্যাপাসিটির। এটা 100 ভোল্টের মেশিন। এটা 220-তে চালানোর কোনো উপায় নাই মোটর চেঞ্জ করা ছাড়া। আর এটা যারা নেবেন তাদেরকে একটা কনভার্টার বা ট্রান্সফরমারের সাথে দিয়ে দিব, এই মোটরটা যেন, মানে এই মেশিনটা যেন আপনারা সরাসরি করতে পারেন, ইউজ করতে পারেন। এখানে লেখা আছে 13 mm, B13 হচ্ছে মডেল, হিতাচির লোগো। এবং এটার সাইডে ওই যে এই জায়গায় হিতাচি লেখা আছে খুব বড় করে।
মেশিনটার কন্ডিশন বেশ ফ্রেশ, তবে 100 ভোল্টের মেশিন। আপনারা জানেন জাপানিজ অনেক জিনিসপত্রই 100 ভোল্টের হয়। তো কনভার্টার কোনো বড় ফ্যাক্টর না, কনভার্টার সহ আপনারা এই মেশিনটা আরামসে ইউজ করতে পারবেন। 13 হওয়ার পরেও এটা দিয়ে 17, 18 বা 20 ড্রিল আপনারা করতে পারবেন, মানিয়ে করতে হবে। এরপর এখানে আরেকটা ড্রিল আমাদের কাছে আছে, এটাও 100 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। এটাও 13 ক্যাপাসিটির। এই হচ্ছে এটার কন্ডিশন, আমরা চেক করে রাখছি। তারপর এখানে তোশিবা কোম্পানির একটা বেঞ্চ ড্রিল আমাদের কাছে আছে, এটাও জাপানিজ এবং 100 ভোল্টের একটা মেশিন। এই যে জায়গায় লেখা আছে তোশিবা DP-16, আর পুরো নেমপ্লেটটাই জাপানিজ ভাষায় লেখা। 590 ওয়াটের মোটর এটা, অর্থাৎ 1 হর্স পাওয়ারের চেয়ে কম বা 1.5 হর্স পাওয়ার আপনারা বলতে পারেন। একদম সচল আছে, কনভার্টার সহ আমরা দিয়ে দিব। আর তোশিবার আরেকটা ছোট মেশিন এখানে আমাদের কাছে আছে, এটাও 13 ক্যাপাসিটির একটা মেশিন, তবে ছোট বডির। যাদের বাজেট একটু কম তারা এই মেশিনটা দেখতে পারেন। তো এই ছিল আমাদের বেঞ্চ ড্রিলের কালেকশন। এর বাইরেও যদি আরও বড় কোনো বেঞ্চ ড্রিল আপনাদের লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এখানে একটা ইলেকট্রিক পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার ইলেকট্রিক মেশিন আমাদের কাছে আছে। এটা জাপানের MMC কোম্পানির একটা মেশিন, একদম সচল আছে। এইটা দিয়ে আপনারা 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পাইপে থ্রেড করতে পারবেন। SS পাইপ, MS পাইপ, প্লাস্টিক পাইপ সব ধরনের পাইপেই থ্রেডিং করা যায়। এটা 100 ভোল্টের একটা মেশিন। এইটার ব্যাপারেও যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারবেন। এখানে 300 কেজি ক্যাপাসিটির আরেকটা ইলেকট্রিক মিনি উইঞ্চ আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে তাইওয়ান, এই যে এখানে মেড ইন তাইওয়ান লেখা। বোল্ট হচ্ছে 220 ভোল্ট, 1300 ওয়াট, অর্থাৎ মোটামুটি 2 হর্স পাওয়ারের একটা মোটর এটাতে ব্যবহার করা হয়েছে। আর স্পিড হচ্ছে 15 মিটার পার মিনিট, অর্থাৎ প্রতি 1 মিনিটে মানে 60 সেকেন্ডে প্রায় 50 ফিটের মতো এটা উপরে মালামাল তুলতে পারে। লোড ক্যাপাসিটি 300 কেজি এবং আমরা নিজেরা এটা পরীক্ষা করে রাখছি, একদম সচল আছে। এটাতে অনেকখানি ওয়্যার আছে, আমাদের একটু দেখাই। এই যে ওয়্যারটা হচ্ছে এই জায়গায় পেঁচানো আছে, আর এই হচ্ছে এটার কোটা। আর মাল এখানে ওটা মাত্র, এটা একটা সুইচ, আসলে অটোমেটিক মেশিনটা অফ হয়ে যায়। এটার রিমোটটাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এইটার ছোট ভাইও আমাদের কাছে আছে। এটা যেমন ধরেন কত 300 কেজি ক্যাপাসিটি, এটা হচ্ছে 230 কেজি ক্যাপাসিটি, এবং আরেকটা আমাদের কাছে আছে 160 কেজি ক্যাপাসিটির। এগুলার যে রিমোটটা এখানে লাগবে, যেটা আপনি দূরে থেকে হচ্ছে আপনারা করতে পারবেন, আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, সেই রিমোটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে এটা রিমোট। রিমোটের মধ্যেও ডিউক লেখা। ডিউক হচ্ছে এটার ব্র্যান্ডের নাম, অ্যাকচুয়ালি DUKE, ওয়েস্ট অ্যান্ড উইঞ্চ। এটা একটা ইলেকট্রিক ওয়েস্ট অ্যান্ড উইঞ্চ, 220 ভোল্টে চলবে। পাওয়ার কেবলটা নর্মালি হচ্ছে আপনারা মেইন পাওয়ার সোর্সে লাগিয়ে দিবেন, আর এটা হচ্ছে উইঞ্চের মধ্যে লাগবে। দেখাই দিই, এই যে এই জায়গায় হচ্ছে এই জিনিসটা আসলে এই জায়গায় লেগে যাবে, এবং এটা আমাদের চেক করা আছে। আপনারা কেউ চাইলে আমরা 100-200 কেজি মাল ঝুলিয়ে আপনাদেরকে ভিডিও দিতে পারবো। তো এটা 3টা মডেলের আছে, আমি আবারও বলতেছি, 300 কেজি ক্যাপাসিটি, 230 কেজি ক্যাপাসিটি এবং 160 কেজি ক্যাপাসিটি। কিন্তু প্রত্যেকটা রিমোট এইটাই, মানে সেম এই মডেলের রিমোটই আপনারা প্রত্যেকটার সাথে পাবেন। যারা এগুলোর ব্যাপারে আগ্রহী তারা আমাদেরকে স্ক্রিনে নাম্বারে নক করতে পারবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে।